এই যে ছবিতে দেখতে পাচ্ছেন একটা রিক্সার ড্রাইভার রাত্রে ঘুমানোর সময় রিক্সা তালা দেওয়ার পরেও তার হাতটা তালার সাথে ঝুলিয়ে রেখেছে। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে একজন রিক্সার ড্রাইভার সারাদিন পরিশ্রম করার পরেও একটু নিরাপদে ঘুমাতে পারে না, তার রিক্সা চুরি হয়ে যাওয়ার ভয়ে। আবার আরেকটা কালবেলার নিউজে দেখলাম একজন ভিক্ষুকের টাকা চুরি করে নিয়ে গেছে। যে দেশে একজন ভিক্ষুক নিরাপদ না, একজন ভিক্ষুকের টাকাও চুরি হয়ে যায়, এ দেশে মানুষ কিভাবে বসবাস করবে? আর এই যে আমি ওমানে আছি, ওমানে মানুষ কতটা নিরাপদ একবার চিন্তা করেন। এই যে 2 দিন আগে আমরা রুমে আসার পরে গাড়ি বাইরে রাখছিলাম, তারপরে গাড়ির উপরে গাড়ির চাবি রেখে আমরা চলে আসি, এবং রাতে ঘুমানোর পরে সকালে যখন আমরা দোকানে যাব ওই টাইমে চাবি পাওয়া যাচ্ছে না। তারপরে গাড়ির কাছে গিয়ে দেখলাম গাড়ির উপরে চাবি রাখা আছে। কিন্তু এটা যদি বাংলাদেশে হতো ভাই, বাংলাদেশে হলে কমপক্ষে গাড়ি তো দূরের কথা, গাড়ির একটা পার্টসও পাওয়া যেত না। বাংলাদেশ এতটা ভয়াবহ অবস্থা বর্তমানে। আর এ ওমান, অনেকে বলে এটা একটা গরিব রাষ্ট্র, আসলে গরিব হলেও এই দেশে মানুষ অনেক নিরাপদে আছে। একবার চিন্তা করেন, একটা গাড়ি কমপক্ষে 8 লাখ 10 লাখ টাকা, কিন্তু একটা গাড়ির উপরে চাবি রাখা। কেউ চাইলে গাড়িটা নিয়ে যেতে পারতো, কিন্তু কেউ গাড়িটা একবার হাত দিয়ে ধরেও দেখলো না।